ক্রিকেট মস্তিষ্ক কতটা প্রখর গৌতম গম্ভীরের। অধিনায়ক হিসাবে মাঠে নামার সময় যে হিসেবগুলি কাজ করত তা কি এখন ডাগআউটে বসেও কাজ করে? মাঠের বাইরে থেকে ক্রিকেটারদের পরিকল্পনা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি সবার কাছে থাকে না, কিন্তু ডাগআউটে বসে দলকে শান্ত মাথায় নিরীক্ষণ করছেন আর ড্রেসিং রুমে জয়ের বীজ মন্ত্র নিখুঁতভাবে বুনে দিচ্ছেন গতি। আর তাতেই একের পর এক হার্ডেল পেরিয়ে গিয়েছে কলকাতা। আর মাত্র একটি ম্যাচ বাকি। 2012 সালে এই মাঠেই কলকাতাকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। ঘরের মাঠে চেন্নাইকে হারানোর অন্যতম কাণ্ডারি ছিলেন মনবিন্দর বিসলা ও জ্যাক কালিস। চিপকে রবিবার মহারণে কেকেআর মেন্টর গম্ভীরের ক্রিকেট মস্তিষ্ক কতটা কাজে লাগবে? রবিবার ফাইনালে কলকাতার অন্যতম অস্ত্র দুই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। এই দুই ওপেনার ফাইনালে ভালো খেলতে পারলেই কাজ অনেক সহজ হয়ে যাবে। মিডল অর্ডারে ভরসার অন্যতম নাম ভেঙ্কটেশ আয়ার, অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করলে স্কোরবোর্ডে বড় রান তুলতে সাহায্য করবেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং ও রমনদীপ সিং। এদিকে বোলিং আক্রমণে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে মর্যাদার লড়াই স্টার্কেরও। ফাইনালে দলকে জেতাতে কতটা বিধ্বংসী মেজাজে বল করতে পারবেন স্টার্ক, তার দিকেও নজর থাকবে কলকাতার সমর্থকদের। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, আইডেন মার্ক্রাম, রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানরা ফাইনালে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে আছেন। তাদের দ্রুত ফেরানোর দায়িত্ব থাকবে স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীদের ওপর। ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রেকর্ড, সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ক্রিকেট অস্ট্রেলিয়া 2021 সালে প্যাট কামিন্সকে অধিনায়ক ঘোষণা করে। সাম্প্রতিককালে কোনো পেসারকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেয়নি বোর্ড। প্যাট কামিন্সের নেতৃত্বে 2023 সালে একই বছরে দুটি আইসিসি ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলে ইয়েলো ব্রিগেড। সেই কামিন্সকে দলে নিতে কোনো কার্পণ্য করেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। 2016 সালে আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের হাত ধরেই প্রথম ট্রফি জেতে কমলা ব্রিগেড। এবার প্যাট কামিন্সকে 20 কোটি টাকা দিয়ে কিনে অধিনায়ক ঘোষণা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর তাতেই এলো সাফল্য। শেষ মুহূর্তে দলকে আইপিএল প্লে অফে তুললেন। প্রথম দুই কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সানরাইজার্স। কলকাতাকে হারিয়ে এই ম্যাচ জিতলে মহেন্দ্র সিং ধোনির পর তিনি প্রথম অধিনায়ক হবেন যিনি ওয়ানডে বিশ্বকাপ ও আইপিএলে একই সঙ্গে ট্রফি জিতবেন। রবিবার ফাইনালে আগে বারবার ফিরছে 12 বছর আগের স্মৃতি। এই মাঠেই তুখর ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ট্রফি জিতেছিল কলকাতা। এখনো পর্যন্ত সেরা ফাইনাল ধরা হয় এই ম্যাচকে। রবিবার ম্যাচের আগে সতর্ক কেকেআর। এই প্রথম দুটি টিমের হয়ে আইপিএল ফাইনালে ওঠার রেকর্ড গড়েছেন শ্রেয়স আয়ার। 2020 সালে দুবাইয়ে আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু ফাইনালে হারের রেকর্ডও রয়েছে শ্রেয়সের। সেবার চ্যাম্পিয়ন হয় মুম্বাই। এবার কেকেআরের অধিনায়ক হিসাবে ফাইনালে চেন্নাইয়ের ঘরের মাঠে সানরাইজার্সকে হারিয়ে প্রথম ট্রফি জয়ের জন্য নিজের 100% দিতে প্রস্তুত নাইট অধিনায়ক। চিপকে রবিবার ফাইনালে ফেভারিট কিন্তু কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের আগে দুবার মুখোমুখি হয় দুই টিম। মরশুমের শুরুতে ইডেনে সানরাইজার্সের 204 রান তাড়া করে জয়ী হয় কলকাতা। পয়েন্ট টেবিলে প্রথম দুই টিম হিসাবে শেষ করে কলকাতা ও সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হন তারা। 8 উইকেটে হায়দ্রাবাদকে হারায় কেকেআর। এবার চিপকে ফাইনাল ব্যাটেল। এই ম্যাচ জিতে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রহর গুনছে কলকাতা। আর আইপিএলে প্রথম ট্রফি জয়ের জন্য অপেক্ষায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স।